অসংখ্য ওলামায়ে কেরামদেরকে নির্মমভাবে বেড়েছিলেন। একদম স্থানীয় নির্বাচন থেকে শুরু করে বিভিন্নভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে। স্থানীয় নির্বাচনের সময় আসলো, তখন নেতৃবৃন্দ বক্তব্য দিবে, আমি শেষ করে দিচ্ছি। আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে দ্বিতীয় কোন স্বৈরাচার আমরা দেখতে চাই। প্রতিটি নেতা কর্মীকে সজাগ থাকতে হবে। ইউনিয়নের চাই আমাদের দেশে রাজনৈতিক সহ অবস্থান হবে এবং রাষ্ট্রের তথ্য ভান্ডারে তার তালিকা থাকবে, প্রত্যেক ওয়ার্ডে এইভাবে লিস্ট করা হবে। টিভির কার্ড এমন কোন সুযোগ সুবিধা এমন বড় একটি মাদ্রাসা, তাই আমি শিক্ষিত বালিয়াবাসীকে হলেও যদি বক্তৃতা চলা অবস্থায় আযান হয় তাও আপনারা কেউ আমরা সবাই জানি এটা আমাদের প্রিয় মাতৃ। যেই নির্বাচনী ব্যবস্থায় দেশের সন্ত্রাস, দুর্নীতি, দেশের মাদকাসক্ত মাদক ব্যবসায়ী এবং দেশের টাকা পাচার বন্ধ করতে পারে না, ওই নির্বাচন পদ্ধতি আমরা আর চাই না। আমরা চাই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, পিআর নির্বাচন পদ্ধতি। এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এদেশের সকল মানুষের ভোটের মূল্যায়ন হবে। নাম্বার 2, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। নাম্বার 3, এই নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন হলে রাজপথে কোনো আন্দোলন থাকবে না, কারণ সকল ছোট বড় দল সংসদে যাওয়ার সুযোগ পাবে। সেখানেই সব কিছুর কথা হবে, সেখান থেকেই সব ফায়সালা বেরিয়ে আসবে। রাজপথে আর আন্দোলন হবে না, সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে।